হ্যালো বন্ধুরা, দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। হ্যাঁ, আমরাও ভালোই আছি। ভাই আজকে 2 কেজি সাইজের একটা আমেরিকান মাছ নিয়ে এসেছে সকাল সকাল। তো বলেছে মাছের মাথাটা দিয়ে খাবে কচুরলতি, মাছটা দিয়ে খাবে মাসকলাইয়ের ডাল। মা এদিকে সকালে রান্না করছে, আমি এদিকে মাছটাকে কেটে নেব, কচুরলতিগুলো বেছে পরিষ্কার করে নেব। আবার মামা আসবে, একটু আগে ফোন করেছিল, তো সেই জন্য তোর জোরে সব কাজকর্ম চলছে। এদিকে আবার বাড়ির কাজও চলছে। চলো মাছটাকে আগে কেটে নিই। জানি না, এই যে এই মাছটা আমার ভাই বলছে এটা বলে কুলিক নদী থেকে ধরে আনছে। জানি না সত্যি কিনা, ধরে আনছে না কিনে আনছে। তো এই মাছটা আজকে আমরা এই 2 কেজি সাইজের আমেরিকান মাছটা দিয়ে, মাছের মাথা দিয়ে করব কচুরলতি, আর মাছটা দিয়ে রান্না করব মাসকলাইয়ের ডাল। তো প্রথমে মাছটাকে কেটে নিই। দেখো এখনো জ্যান্ত আছে মাছটা। ও বাবা, মাছে ভাতে বাঙালি, কিন্তু আমরা অনেকেই মাছ কাটতে জানি না। এই যে এই মাছটা আমার ভাই বলছে এটা বলে কুলিক নদী থেকে ধরে আনছে। জানি না সত্যি কিনা, ধরে আনছে না কিনে আনছে। তো আঁশ ছাড়ানোর জন্য প্রথমে একটা চামচ নিয়ে নিয়েছি এইভাবে, কিন্তু তাড়াতাড়ি আঁশ ছাড়ানো হয়ে যায়। আগে আঁশ ছাড়িয়ে নেব, কারণ আমেরিকান মাছটা অনেক পিচ্ছল হয়, আমরা সবাই জানি। তাই আঁশ ছাড়িয়ে নিলে আর পিচ্ছল ভাবটা থাকবে না। পিচ্ছি কত সহজে দেখো আঁশ ছাড়ানো হয়ে যাচ্ছে। আঁশ ছাড়িয়ে নিয়েছি দুই দিকেই। এই যে দিকটাও আসছিল, এগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম। এখন মাছটাকে একটু ধুয়ে নেব, তাহলে পিচ্ছল ভাবটা কেটে যাবে আর তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। এইটুকু ছোট বটি আর কত বড় মাছ, কি মাথাটা কেটে নিচ্ছি। মাছটাতে দেখো ডিম হয়েছে। আমেরিকান মাছে সাধারণত তেল হয়, তো আজকের মাছটাতে ডিম হয়েছে, তেলও আছে মনে হয়। ডিমগুলো বের করে নেই। সাইজটা দেখো মাছের। মাছটার থেকে বেশি মাছের ডিম হয়েছে, পিস কম। পাখনাটা একটা লাঠি দিয়ে যেভাবে বটিতে দিয়ে বাড়ি দিব, বাস সহজে কেটে যাবে। মায়ের দিকে মাসকলাইয়ের ডালগুলো ভেজে নিচ্ছে। মাসকলাইয়ের ডাল রান্না হবে মাছ দিয়ে। মাছ আমার যে অন্য আর একটা চ্যানেল আছে, দিদির রান্নাঘর চ্যানেল, তো সেই চ্যানেলে বড় মাছ কাটা, ছোট মাছ কাটা, মাছ দিয়ে মাসকলাইয়ের ডালের রেসিপি সহ বিভিন্ন রকম মিষ্টি রেসিপি, উনান বানানোর পদ্ধতি সব কিছু দেওয়া আছে। তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। মাছের এই যে মুখের কাছের এই শক্ত এই অংশটা ফেলে দিব। আগের দিনে তো আমরা মাছের ফুলকা খেতাম, কিন্তু এখনকার দিনে কিন্তু মাছের ফুলকা আর কেউ খায় না, এই জন্য ফুলকাটা ফেলে দিচ্ছি। ছোটবেলায় কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান হলে এই মাছের ফুলকাগুলো দেখতাম ভালো করে ধুয়ে মুচমুচে করে ভাজা করে খেত। এখন আর কেউ ফুলকা খায় না, এই জন্য ফেলে দিচ্ছি। কতটা ডিম হয়েছে দেখো, 500 গ্রামের বেশি হয়ে যাবে মাছের ডিম এই শুধু। মাছ কাটা তো আমার হয়ে গেল। এখন ভালো করে প্রথমে ডিমটা আলাদা করে রেখে দিয়ে মাছগুলো লবণ দিয়ে কচলে কচলে প্রথমবার ধুয়ে তারপরে 5-7 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিব। তাহলে মাছ ধুয়ে আসি। মাছ ধোয়া হয়ে গেল, এখন কচুরলতিটা পরিষ্কার করব।
মাছের যে মাথাটা এটা দিয়ে হবে খুব সহজে কিভাবে কচুরলতি পরিষ্কার করা যায় ভীষণ পছন্দ, সেটা আজকে দেখাচ্ছি। ইনফ্যাক্ট আমাদের বাড়ির সবার কিছুটা পরিমাণ লবণ দিয়ে আমি 10 মিনিটের জন্য কচুরলতিগুলো অবশ্যই ভিজিয়ে দিদির রেখেছিলাম। রান্নাঘর চ্যানেলে তোমরা চাইলে পেয়ে যাবে একটু বেশি সময় নিয়েও ভিজিয়ে রাখতে করা যায় সেই পদ্ধতিও দেওয়া আছে। আবার মাছের মাথা দিয়ে কলা পাতায় কিভাবে কচুরলতির ভাপা রান্না করলে ছুরিটা দিয়ে এভাবে আগে পিছে করলে বাড়িতে অতিথি আসলে চালটা কত সবাইকে সুন্দরভাবে তাক পরিষ্কার লাগিয়ে দিতে পারো এবং নিজেরাও তৃপ্তি সহকারে এই গরমে খেতে পারো। সব ভিডিওই কিন্তু দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিও, তোমাদেরও খুব ভালো লাগবে। বহু কষ্টের পরে আমাদের যে বাড়ি হতে চলছে সেই বাড়ির প্রথম একতলার কাজ তো তোমাদের আশীর্বাদে সম্পূর্ণ হয়ে গেছে। তো দোতলার কাজ দেখো কতখানি হয়েছে, তো প্রায় রিংটাল পর্যন্ত হয়ে গেছে, আরও 2 দিন গাঁথনি করলেই হচ্ছে রিংটাল পর্যন্ত হয়ে যাবে। তোমরা আশীর্বাদ করো যেন বাকি কাজটা সম্পূর্ণ সুষ্ঠুভাবে হয়। আমার শুধু এটুকু বলার যে একদিনে কোনো কিছুই সম্ভব নয়। একটা ভালো জায়গায় পৌঁছতে গেলে লাগবে হচ্ছে সততা, কঠোর পরিশ্রম আর হচ্ছে ধৈর্য, তাহলে মানুষ কিন্তু অবশ্যই সফলতায় পৌঁছতে পারবে। আমাদের যে আজকে বাড়িটা হচ্ছে না, এটা একদিনে একদম সম্ভব হয় না, বহু কষ্টের পরে। বারবার প্রতিদিন আমি ভিডিওতে একটা কথাই বলি যে আমাদের কিন্তু চাটাইয়ের বেড়া ছিল, মানে মলিবাসের বেড়া, ঘর দিয়ে জলও পড়তো। আর আজকে তোমাদের আশীর্বাদ, ধৈর্য এবং আমার ভাই বাবা এদের অক্লান্ত পরিশ্রমের জোরেই কিন্তু ঘরটা করা সম্ভব হচ্ছে। প্রথম একতলার ছাদ তো হয়ে গেল, দোতলার ছাদ এখনও বাকি আছে, কেবলমাত্র আরও 3 দিন কাজ করলে রিংটাল পর্যন্ত হবে। মিস্ত্রি দাদারা কিন্তু দারুণ ভালো, যে এটা হচ্ছে মেন মিস্ত্রি, লাল ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। তো এই দাদা কিন্তু যেমন ব্যবহারও ভালো আর ঠিকঠাক বাজেটের মধ্যেই কিন্তু কাজ করে, কাজে কোনো ঢিলামি দেয় না, একদম খুব তাড়াতাড়ি কাজ করে। তোমরা চাইলে মিস্ত্রি দাদাকে দিয়ে অবশ্যই কাজ করাতে পারো আশেপাশ থেকে, যদি কেউ ভিডিওটা দেখে থাকো। আর যদি তোমরা কাজ করাতে চাও মিস্ত্রি দাদাকে দিয়ে, তাহলে অবশ্যই কমেন্টে জানিও, তোমরা কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবে। কচু পাতা তুলে আনছে মা, গরমে কিন্তু কচু পাতার টক দারুণ খেতে ভালো। কচু পাতার টকের এই রান্নাটাও কিন্তু আমার দিদির রান্নাঘর চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ততক্ষণে আমার এদিকে কচুরলতি কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে, মাছগুলোও কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। মাসকলাইয়ের ডালও উনুনে বসিয়ে দিয়েছি, ডালও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আন্দাজ মতো হলুদ লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি, গরম তেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রথম 2 মিনিট পরে একবার উল্টে মাছগুলো প্রথম 2 মিনিট পরে একবার উল্টে, পরে 1 মিনিট পরে পরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। প্রথমবার উল্টে দিচ্ছি, এইভাবে মাছগুলো প্রথম 2 মিনিট পরে একবার উল্টে, তারপরে 1 মিনিট পরে পরে উল্টে পাল্টে 2 দিকে লালচে কালার করে ভেজে নেব। চা চামচের 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এইভাবে নামিয়ে, আবার একটু খুন্তিটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাছ কেটে ধুয়ে বেছে মাছের মাথাটা দিয়ে অলরেডি আমার কচুরলতির ভাপাটা কলা পাতায় হয়েও গেছে। আমার এদিকে অর্ধেক রান্না হতেই মামা চলে আসছে, 2টা মামা আসছে। তো আমি আজকে রান্না করেছি মাসকলাইয়ের ডাল, তারপরে হচ্ছে কলা পাতায় কচুরলতি মাছের মাথা দিয়ে, সজনে দিয়ে ডাল, সাদা ভাত, মাছ আর হচ্ছে মাছের ঝাল, মাছের ভাজা, মাছের ডিমের ভাজা। আর এখন আমি আবার নলেন গুড়ের পায়েস করছি। এই যে নলেন গুড়ের পায়েস অনেকেই আমরা খেতে পছন্দ করি, আমি তো নলেন গুড়ের পায়েস ছাড়া অন্য কোনো চিনি বাতাসার পায়েস খাই না।
তো এই নলেন গুড়ের পায়েসটা রান্না করতে গেলে অনেকেই দেখবে যে পায়েসের দুধ কেটে যায়। কীভাবে রান্না করলে পায়েসের দুধ কাটবে না সেই পদ্ধতিও আমার অন্য এক চ্যানেল দিদির রান্নাঘর চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমার সব রান্না বান্না কমপ্লিট, দারুণ আনন্দ হই হই করে আজকে খাওয়া দাওয়া করেছি। খেতে কিন্তু সব কয়টা আইটেমই দারুণ হয়েছিল, নিজে রান্না করে নিজের প্রশংসা করছিল, সত্যি ভীষণ ভালো হয়েছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের দিনটা দারুণ আনন্দ করে কেটেছে। দেখা হচ্ছে তাহলে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।